ওদিকে টানা বৃষ্টিতে বরিশাল, পটুয়াখালী, খুলনা এবং লক্ষ্মীপুরের নিচু অনেক এলাকাও প্লাবিত হয়েছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। আর আবহাওয়া অফিস বলছে এমন পরিস্থিতি থাকবে আরও সপ্তাহখানেক। আমাদের সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বৃষ্টিতে ময়মনসিংহের ধোবাউড়ায় তলিয়ে গেছে আমন ধানের জমি। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। হালুয়াঘাটেও পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, বাড়িঘরে পানি উঠে এখানে দুর্ভোগ চরমে। আমাদের নিম্ন এলাকা সব এলাকাগুলো পানি নিচ্ছে। এই এলাকার মানুষ হঠাৎ করে বন্যাতে এই এলাকার মানুষের হচ্ছে একদম বাড়ি ঘরে পানি, নদী ভঙ্গনে সব চলে গেছে, পানি দেওয়াইছে, হাঁস মুরগি ওগুলো পানি দেওয়াইছে গেছে। এখন আমরা কি করি, ঘর তলা হয়ে গেছে, ঘর ভাঙ্গা নিচে যা, আরো গাড়ি পানি নিচে গেছে যা, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এলাকার মানুষের। একটু বৃষ্টি এবং পাহাড়ি ঝড়ের কারণে মানুষের ঘর বাড়ি তলায় গেছে। আবহাওয়ার এমন বৈরী আচরণে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার জনজীবন। তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা, ড্রেনের পানি মিশে যাওয়ায় বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যা। অল্প বৃষ্টিতে তলায় যায়, ভাটা না পর্যন্ত এখানে তলানো থাকে, যখন ভাটা হয় তখন আবার শুকিয়ে যায়। বসত বাড়ি আপনার পানি নিচে থাকে। বরিশালে গত দুদিন ধরে কখনো মাঝারি কখনো আবার মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বেড়েছে নদ নদীর পানি। এতে নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, সীমাহীন দুর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টি তো হারারাইতে বর্ষে, শেষ হয়েছে যে বর্ষে হয়েছে গেছে তলাইয়া। আবহাওয়া অফিস বলছে আরো 5 দিন এরকম বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গত 24 ঘন্টায় 107.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের প্রবণতা আরও 2-1 দিন থাকবে। মৌসুমী বায়ু যেহেতু পুরোপুরি সক্রিয়, এই জন্য বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। তবে 4-5 দিনের পরে আবার বৃষ্টিপাত কমে যেতে পারে। টানা বৃষ্টির কারণে লক্ষ্মীপুরেও দুর্ভোগে পড়েছে মানুষ। জেলায় শীতকালীন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালীর টিয়াখালী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পশ্চিম লোন্দা গ্রাম প্লাবিত হয়েছে। শতাধিক পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। 70 কেজি ধান গেছে আমার, 2বার রোয়া লাগছে, বুঝছেন। এখন ফিরে আবার রোয়ার অবস্থা খারাপ, এবার ফিরে রুইতে গেলে আবার লস হয়ে যাবে আমার, বুঝছেন। রোয়ার মতন কোনো কায়দা নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে। সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আব্দুল্লাহ মামুন, 71।